আজ দেখাবো আমাদের ভ্রমণের তৃতীয় দিনের বা তৃতীয় ভাগ। আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম সকালবেলা। আমরা এসে পৌঁছলাম রাজা ভাত খাওয়া বাটারফ্লাই কনজারভেটরি। হচ্ছে গেট। একটু হাঁটার জন্য জায়গাটা বেশ ভালো। সকালবেলা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে বেরিয়ে সামনে দুটো বাদর দেখা পড়লাম, রাস্তার উপর বসে আছে। বাটারফ্লাই কনজারভেটরিটা এখন গেট বন্ধ, কারণ 8টার আগে এটা খুলবে না। সকাল 8টার সময় এটা খুলবে, বলে আমি একটু অ্যাডভান্স চলে এসেছি। এটা ফরেস্ট রেস্ট হাউস রাজা ভাত খাওয়া, এই সামনে গেট খোলাই আছে, ভেতরে বেশিটা ঢুকবো না। বক্সা জঙ্গল লজ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, রাজা ভাত খাওয়া। এখানেও নিশ্চয়ই থাকা যায়, ক্লোজড লেখা আছে। খুব সুন্দর লোকেশন। হাঁটতে বেরিয়েছি, পাশে একটা জংলা পথ, পায়ে হাঁটা পথ, লোকজন যায় বোঝা যাচ্ছে। সেটা দিয়ে কিছুটা হেঁটে দেখে আসি, ভারী সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম এই ভাঙা কাঠের পুলের কাছে। আস্তে আস্তে উঠছি, এখন এর ওপর দিয়ে আর যায় না, পাশে এই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যায়। তিত্তির করে জল বইছে রাস্তার ওপর দিয়ে। লিও হাউস বলে একটা রেস্ট হাউসের যে দিক নির্দেশটা, সেটা কাত হয়ে আছে। আর এ হচ্ছে সেই লিও হাউসটা, কাঠের দোতলা বাড়ি। এটাও এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে একসময় এটা বেশ গ্ল্যামারাস একটা বাংলো ছিল। দারুণ সুন্দর লাগছে। আমি একটু ঘুরে দেখার চেষ্টা করব। এখন এখানে আর লোকজন থাকতে দেওয়া হয় না। একজন ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীর সঙ্গে দেখা হলো, উনিও সকালবেলা বেরিয়েছেন দু চারদিকটা ঘুরে দেখতে। উনি বললেন এখন আর এটা ভাড়া টাড়া দেওয়া হয় না, এখনও পরিত্যক্ত, ভেঙে গেছে, বোঝাই যাচ্ছে কোনো মেনটেনেন্স হচ্ছে না। এত শ্রী প্রদান করার পরও যে রাজ্যটা শ্রী ফেরেনি, সেটা এই লজগুলোর অবস্থা দেখলেই বোঝা যায়। কোথাও কোনো মেনটেনেন্সের ছাপ নেই, সর্বত্র একটা অযত্নের ছাপ। এটি আইএনএর একজন সিপাহী দুর্গা মল্লের স্ট্যাচু। এই জায়গাটা দুর্গা মল্ল চক। ও ধোয়াটা খিচুড়ি, সঙ্গে পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এই যাওয়ার জন্য সব আমরা এক ঝাঁক হনুমান ভরে নিয়েছি। যদিও আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নই, তবে এখানে এসে আমাকে কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে হচ্ছে। দেখুন আমি ভালোই তুলেছি ছবিগুলো। বাদর খাঁচায় ভরে আমরা ঠিক 9টার সময় রওনা দিলাম। প্রথমে বক্সা বোর্ড যাচ্ছি, তারপর সেখান থেকে জয়ন্তী যাব। আজকের আমাদের এটাই প্রোগ্রাম। রাস্তাটা কি সুন্দর লাগছে। আমরা এলাম, কিছুটা এসেই পড়লো টিকিট কাউন্টার। এখন এখানে টিকিট কাটতে যাওয়া হচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এখন টিকিট কাটা হচ্ছে। এখানে এমনি টিকিট হচ্ছে 150 টাকা করে, কিন্তু স্টুডেন্টরা থাকাতে স্টুডেন্ট কনসেশন করে সেটা হচ্ছে 75 টাকা করে। এখানে চেকপোস্টে আমাদের টিকিট দেখানো হলো, দেখিয়ে আমরা এবার ঢুকছি ফরেস্টেই। রাস্তায় প্রচুর হাতির পটি দেখা যাচ্ছে। হাতিও সৌম্যদেবের মতো কাল রাতে কিছু খেয়েছে কি না, সেটা নিয়ে আমরা গবেষণা করছি।
আমরা চলেছি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। এই রাস্তাটা অনেকবার এলাম, কিন্তু প্রতিবারই অসাধারণ সুন্দর লাগে, অসাধারণ। প্রতিবারই যেন মনে হয় নতুন করে দেখছি, আর কিছুতেই যেন আশ মেটে না। হঠাৎ করে রাস্তার ধারে একটা বন্য ময়ূর দেখা মিলল, কিন্তু কয়েক মুহূর্তের জন্য, তারপরই জঙ্গলের মধ্যে হাওয়া। এই রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় এই পথ যেন না শেষ হয়। সত্যি রাস্তাটা এত অসাধারণ যে মন বলে রাস্তা যেন আরও লম্বা হয়, গাড়ির স্পিড যেন আরও কম হয়। অনেকক্ষণ ধরে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি রাস্তাটাকে। গেলাম সান্তালি বাড়ি, এখান থেকে আমরা বক্সা ফোর্ট যাব। এখানে একটা করে গাড়ি যাবে, গাড়িতে 10 জন করে যাবে। গোপরে নামিয়ে দিয়ে চলে আসবে এক এক করে ব্যাচ। আগেরবার যখন এসেছিলাম তখন এই সান্তালি বাড়ি থেকেই হাঁটা শুরু হয়েছিল। ছেলেদের সব লাইন করানো হয়েছে। পবিত্র স্যার গুনে গুনে 7 জন করে ছাড়ছে নাকি একটা গাড়ির জন্য। গাড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে, পেছনে 6 জন, সামনে একজন, 7 জন। রোগা মোটা দেখে দেখে চারদিকে ব্যালেন্স করা হচ্ছে, মোটাগুলোকে ঠেলে ঠেলে সামনে দেওয়া হচ্ছে। একটা করে গাড়িতে 7 জন করে ছেলেকে ভরে রওনা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বেশ ভালো মোমো পাওয়া যায়, আমাদের মান্না স্যার জানালেন এবং নিয়েও এলেন। মোমো খেতে খেতে আমরা চললাম। এখন আমাদের একটাই গান, মোমো চিত্তে নিতে নিতে মোমো নাচে, টাটা থই থই, টাটা থই থই, মোমো কই কই, বক্সারে নাচে। আমরা রওনা দিলাম গাড়ি করে, আগে সব গাড়ি চলে গেছে, আমরা মোমোর টানে আটকে গেছিলাম। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। বক্সা ফোর্ট যাবো, এখান থেকে বক্সা ফোর্ট 2.5 কিলোমিটার। এই পর্যন্ত আমরা গাড়িতে এলাম, এবার এখান থেকে হাঁটা শুরু হবে। আমাদের দলের লোকেরা অলরেডি হাঁটতে শুরু করেছে। ওই যে ওপরে মহারাজকে দেখা যাচ্ছে, মহারাজ আর দিব্য স্যার যাচ্ছে, দিব্যি হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। উঠিয়ে দে, উঠিয়ে দাও, এর থেকে বাজে রাস্তায় উঠিয়েছি, ফার্স্ট গিয়ারে উঠে যাবে। হ্যাঁ, এ হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে একটু আগে প্রচুর হনুমানের উপদ্রব হয়েছিল, আমরা আসার পর হনুমানটা কেটে পড়ছে। আমরা দাঁড়িয়ে আছি এই বক্সা ফোর্টে যাওয়ার পথে ভিউ পয়েন্টে। আমার পেছনে দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ। এই জায়গাটা খুব সুন্দর। আজকে ওয়েদারটা পরিষ্কার নেই, তাই নিচটা দেখা যাচ্ছে না, নালে দূরে তিস্তার চটটাও দেখা যায় এখান থেকে। উত্তম কুমার দোল খাচ্ছেন, মহানায়ক উত্তম কুমার। কত বছর আমি এখানে এসেছিলাম, কিন্তু এত দূর উঠতে পারিনি, যেহেতু গাড়ি ব্যবস্থা আছে বলে আমি এই 0 পয়েন্টে এসেছি। এখন 0 পয়েন্টের নাম বদলে দিয়েছি সিপিএম পয়েন্ট। এই পথের সৌন্দর্য বাড়িয়ে তোলে এইসব পথের পাশের বুনো ফুল। এর নাম কে রেখেছিল? মুসান্ডা। এই ঠোঁটের মতো আকৃতিগুলো দেখলে এর নাম হওয়া উচিত লিপস ফ্লাওয়ার। ঢোকায় এই টেকোমা ফুল ফুটতে খুব কম দেখেছি। দারুণ সুন্দর, দারুণ, মনে হচ্ছে যেন ফ্লাওয়ার শো চলছে। রাস্তার ধারে লাল মুসান্ডা ফুটে আছে, এই রডোডেন্ড্রনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, বিস্কুট খাও। ওরে বাবা, হেভি ক্যাচ নিচ্ছে। কুকুরদের বিস্কুট খাওয়ানো এবং নিজেদের চা খাওয়ার ফাঁকে আমার ক্যামেরার ব্যাগ দখল হয়ে গেল। ক্যামেরার ব্যাগ দখল করে বসে আছে। এই যে দাদা, আপনি নামবেন না? ও দাদা, আপনি নামবেন না? ও দাদা, ব্যাগটা ভালো লেগেছে আপনার? ও, এত ভালো লেগে গেছে, হাই ফাই ব্যাগ আপনার পছন্দ হচ্ছে? হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট পায়ে তুলতে তুলতে ছবি পৌঁছে যাব।
এভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, কথা বলতে বলতে, ফটো তুলতে তুলতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। অবশেষে আমরা এসে পৌঁছলাম বক্সা ফোর্ট। এই সেই মাঠ, আমরা যখন আগের বার এসেছিলাম পুজোর পর, মাঠের মধ্যে বেশ জল কাদা ছিল। এদের কপি বাহিনীও পৌঁছে গেছে বক্সা ফোর্টে। জেলখানার উদ্বোধন হবে এদেরকে আটকে রেখে। সবুজ ওইটা ওরা বুঝতে পারেনি, টেন্ডার দিয়ে গেছে তো। আর যাদের দিয়েছে তারা বামপন্থী, আমাদের কোনো উপায় নেই। আমরা চলেছি বক্সা ফোর্টে। এই রাস্তাটার কোনো পরিবর্তন হয়নি, একই রকম আছে। আমরা বক্সা ফোর্টে উঠছি। এই দিকটা দারুণ সুন্দর দেখতে। সামনে কিছু ভুটানি আবাস আছে। এই এরা সব জেলখানায় ঢুকছে কয়েদিরা। এ কয়েদি আবার ফটোগ্রাফারকে কাঁচকলা দেখিয়ে গেল। এই জায়গাটা একই রকম আছে। এখন গ্রুপ ফটো তোলা চলছে। বক্সা ফোর্টের এই অংশটা নতুন করে বানানো হয়েছে। এখানে যদি আমরা এটা ঘুরে দেখি, ভেতরে রুমগুলো করা হয়েছে রেপ্লিকা, জানি না অরিজিনালি এরকম ছিল কি না, কিন্তু এই অংশটা পুরোটাই। সরে যাও হনুমান, চলো চলো চলো। আলো টালো দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ রাত্রেবেলা এসব যখন আলো জ্বলে উঠবে তখন এটা দেখতে খারাপ লাগবে না। এই যে ঘরের ভেতরটা, এই দিকের ভাঙা অংশগুলো ছিল সেগুলো একই রকম আছে। বাদিকে একটা সম্ভবত মিউজিয়াম হবে, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা সম্ভবত মিউজিয়াম করবে বলে একটা নতুন কনস্ট্রাকশন হয়েছে। এখানে নিচের দিকে অনেক ভাঙাচোরা অংশ আছে, সেগুলো একই রকম আছে। এই পাথরের রাস্তাগুলো একটু ভালো হয়েছে হাঁটার মতো। এদিকেও কিছু কনস্ট্রাকশন হয়েছে যেগুলো আগে ছিল না। ওদিকে একটা ভিউ পয়েন্ট ছিল, আমরা সেই ভিউ পয়েন্টটার দিকে একটু যাব, যে ভিউ পয়েন্ট আমরা আগের বার দেখেছিলাম। এই সেই বটগাছ, যা শেকড়ের বিন্যাসটা অসাধারণ সুন্দর ছিল, যেন পুরো জায়গার মাটিটাকে আঁকড়ে ধরতে চাইছে। এই গেটটা একই আছে, শুধু এখানে একটা জানালা বসেছে। এগুলো আগে খোলা ছিল, এখন দরজা লাগিয়ে কেমন একটা সুলভ কমপ্লেক্স দেখতে হয়ে গেছে। এদিক দিয়ে গিয়ে একটা ভিউ পয়েন্ট মতো ছিল। সেদিকে রাস্তাটা, হয় আমি রাস্তাটা ভুল করছি, নাহলে রাস্তাটা বন্ধ করা হয়েছে। এই যে জেলখানা পেছন দিকটা, এখানে প্রচুর পাথর বেছানো রাস্তা তৈরি হয়েছে, সেই জন্য জায়গাগুলো হাঁটা চলাটা একটু আরামদায়ক হয়েছে। এবার একটু নিচের দিকে যাব। নিচের দিকে কিছু ধ্বংসাবশেষ রয়েছে, সেখানটা কোথায় কী ছিল সে সম্বন্ধে কোনো ইতিহাস এখন আর নেই। ব্রিটিশদের তৈরি এই পাথরের দুর্গ তৈরি হওয়ার আগে ছিল বাঁশের দুর্গ। এই দুর্গ কখনো ছিল ভুটানের রাজাদের কবলে, কখনো ছিল কামরূপ বা বর্তমান আসামের রাজাদের কবলে, এবং শেষের দিকে এটা ছিল মূলত কোচবিহারের রাজাদের কবলে। কোচবিহার রাজ নৃপেন্দ্র রায় চৌধুরী সম্ভবত, তার সঙ্গে যখন ইংরেজদের চুক্তি হয়,
সেই চুক্তি অনুযায়ী এটা ইংরেজদের হাতে আসে এবং ইংরেজরা এটাকে পাথর দিয়ে তৈরি করেন। চারদিকে তাকালে পুরনো কিছু স্থাপত্যের ধ্বংসাবশেষ চারদিকে দাঁড়িয়ে আছে মাথা তুলে। সেগুলো দেখতে গেলে প্রচুর সময় লাগে, আর দেখার মতো কিছু এখন আর নেই। এবং সবচেয়ে বড় কথা, এর কোনো বিস্তারিত ইতিহাসও সেভাবে খুঁজে পাওয়া যায় না। তিব্বতের ওপর চীনের আগ্রাসনের পর তিব্বত থেকে এক বিরাট সংখ্যক উদ্বাস্তু এখানে পালিয়ে আসে, ভারতে পালিয়ে আসে। তাদের এই পরিত্যক্ত দুর্গে কিছুদিনের জন্য ক্যাম্প করে রাখা হয়েছিল। পরবর্তীতে ভারত সরকার তাদের অধিকাংশকে বর্তমান কর্ণাটক এবং মহারাষ্ট্রের কয়েকটি জায়গায় পুনর্বাসন করলেও তাদের মোটামুটি অধিকাংশ চলে গেলেও 10% মতো লোক এখানেই থেকে যায়, এখানেই ঘরবাড়ি তৈরি করে। এবং তারা যখন ঘরবাড়ি তৈরি করে তখন এই পরিত্যক্ত দুর্গ থেকেই পাথর খুলে নিয়ে গিয়ে বাড়িঘর তৈরি করেছিল। তার ফলেও এই দুর্গটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা ফিরে চললাম। এখানে আর যা আছে সবই এরকম ভাঙাচোরা কিছু ঘরবাড়ির স্থাপত্যের নিদর্শন, পাথরের তৈরি। দরজা জানালা কিছু নেই, যার ইতিহাসও নেই। কোনটা কী ছিল, কোনখানে কারাগার ছিল, কী ছিল, সে সম্বন্ধে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমরা বক্সা ফোর্ট দেখে ফিরে চললাম। নাও আবার এখানে নেমে যাব। দূরে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে। ইনি স্থানীয় একজন ট্যুর অপারেটর। এনার কাছে জানা গেল এই মাঠে নাকি ডিসেম্বর মাসে কত তারিখে হয়, বছরের শেষের দিকে একটা ফেস্টিভ্যাল হয়, যেটা কিছুদিন আগেই হয়ে গেছে, যেখানে স্থানীয় সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। আমরা সে মাঝামাঝি, হ্যাঁ, তার মানে 15 দিকেই হয়। দেখেছি ভিডিওতে, এখানে খুব নাচ গান, খুব সুন্দর। আরে পোস্ট অফিস দেখতে যাই, চলো আমরা ব্রিটিশ আমলে পোস্ট অফিসটা দেখতে যাবো। এদিকেই যেতে হবে তো। আমরা এখানে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটা পোস্ট অফিস আছে, যেটা এখনও ওয়ার্কিং, সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা লেবু কিনলাম। লেবুটা দেখাও। লেবুটা খুব মিষ্টি। 10টা লেবু 100 টাকা। সেদিক দিয়ে দেখলে দামও খুব একটা বেশি না, লোকাল লেবু, কিন্তু বেশ মিষ্টি। এই সেই পোস্ট অফিস, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এবং স্টিল নাও ওয়ার্কিং, ফাংশনিং। একটা অদ্ভুত কনস্ট্রাকশন। এগুলোর তলায় এরকম গর্ত মতো রয়েছে, জানালার তলায়, কেন জানি না। বক্সা ডুয়ার পোস্ট অফিস। এই সুবীর স্যার উকি মেরে দেখছে যদি কাছের মধ্যে দিয়ে কিছু দেখা যায়। কিছু করে, হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে ভেতরে। পোস্ট অফিসের অফিস সব দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এক ধরনের টগর গাছের এই যে ফল, এগুলো টগর জাতীয় ফুলের, এই হচ্ছে তার ফল। এই হচ্ছে, দেখুন ফলটা কি সুন্দর দেখতে লাগছে। বক্সা ফোর্ট দেখে আমরা ফিরে চললাম জয়ন্তীর দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন জয়ন্তী। ভারী সুন্দর বাড়িটা, প্রচুর ফুল দিয়ে সাজানো, অধিকাংশ যদিও বোগেনভেলিয়া, কিন্তু সত্যি বোগেনভেলিয়ার সৌন্দর্য যে কেন এত আকর্ষণীয় সেটাই বাড়িটাকে দেখলে খানিকটা উপলব্ধি করা যায়। আমরা এসে পৌঁছলাম 0 পয়েন্টে। এবার গাড়ি ধরে পরবর্তী ডেস্টিনেশন জয়ন্তী। আমরা বক্সা ফোর্ট থেকে এখন জয়ন্তীর দিকে চলেছি। একটু পরেই আমরা বাদিকে টান নেবো জয়ন্তীর দিকে। আমাদের আজকের ভ্রমণের প্রথম পার্ট এখানেই শেষ। পরবর্তী পার্ট আসবে পরবর্তী ভিডিওতে।